শুভ কালী পুজো, শুভ দীপাবলি বন্ধুরা। মাকে নিয়ে যাচ্ছে মণ্ডপে। বন্ধুরা আমরা এখন কালীবাড়িতে ঢুকছি। দেখো বড় কালীবাড়ি। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে। আমি এই মুহূর্তে বাজে করা দেখিলাম, বাজছে 5:37। তো এই মুহূর্তে আমি কাজে যাচ্ছি। আমার ছুটি হবে 8টার সময়, রাত্রির 8টার সময়। তখন আমরা যাব মেলেমুকুরে মায়ের কাছে এবং তারপরে কাজে যাওয়া যাক। আমি এখন কালীবাড়ির পিছনে ভট্টা 6 পল্লী দুর্গা মন্দিরের সামনে আছি। তো যাচ্ছি কাজে, যে পার করে নিলাম দুপুর চৌরঙ্গি। কিন্তু অতক্ষণ আমি আর দেখবো না, আমি কথা বলবো না। আমি এখন কাজে যাচ্ছি, যাই না হলে একটা হ্যান্ডেলে আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বেশি। কাজে যাওয়ার পথে বন্ধুরা আরেকটা কালী মন্দির আছে বারুইপাড়ার মধ্যে, মানে বারুইপাড়া ঢোকার আগে। এটা বলে তারই ঘট আনতে যাচ্ছে মঙ্গল। ও বন্ধুরা কাজে যাওয়ার পথে বারুইপাড়া ঢুকতেই একটা আছে, কিন্তু গান হচ্ছে যা দেখাতে পাচ্ছি। বন্ধুরা মাকে নিয়ে আসছে হয়তো কোনো মণ্ডপের মধ্যে, এই মণ্ডপের। মাকে নিয়ে আসছে, কেমন আয়োজন দেখলে। তো আমিও বন্ধুরা যাচ্ছি, এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। নিয়ে আমিও মানে যাওয়ার পথে যাত্রা করব মেলেমুকুরে। তারপরে দেখি যদি বাইরে কোথাও যাই, মেলেমুকুরের বাইরে, তো তোমরা তো জানতেই পারবে। এই যে রাধা বল্লভ মন্দিরে
তো বন্ধুরা এবার যাওয়া যাক। কত মণ্ডপে ঠাকুর আনতে যাচ্ছে, কত মণ্ডপে ঠাকুর নিয়ে ফিরছে, কত আনন্দ দেখো। এটা করে আনতে যাচ্ছে। বন্ধুরা মায়ের ঘট আনতে গেছিল, আরো দেখাবো। বন্ধুরা আমি এই মুহূর্তে এখন কটা বাজছে, এখন বাজছে বন্ধুরা 8:25। তো আমি এই মুহূর্তে আছি কালীবাড়ি মাঠে। দেখো মায়ের ঘট নিয়ে এলো এখানেও। ও আমি ভাবছি ওদিকে যাওয়ার আগে এখানেই কয়েকটা খাবার দোকান আছে। না না না, এগুলা বাজে খাবার, আমি অন্য কোথাও গিয়েই খাবো। তো যাই হোক বন্ধুরা দেখো মায়ের ঘট নিয়ে এলো কত সুন্দর করে। দুটো শিব মন্দির। এবার যাই। এখানে একটা কোনো একটা মণ্ডপে ঠাকুর নিয়ে যাচ্ছে। এটা একটা এসে গেছে। বন্ধুরা এখান তো আমি সাউন্ড অফ করে দেবো, গান হচ্ছে, কপিরাইট চলে আসবে। এটা কেন্দুয়া সোনাতর পাড়া ঠাকুর।
ছোট করে বেশ বন্ধুরা, তো আমাদের এটা হলো গোবরা অঞ্চলের কাছে একটা কালী মণ্ডপ। দেখো রাস্তাময় লাইটিং। এই মণ্ডপের পরে আমাদের মণ্ডপ পড়বে মেলে মুখুরে মা, যেটা বড় কালী, বড় মন্দির তোমাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ রং বেরঙের হচ্ছে লাইটিং চূড়া বটে ওটা। তার মানে ভাবতে পারছো কত উঁচু মন্দিরটা, তাহলে ভাবো এবার মা কত বড় হবে, মানে হ্যাঁ উচ্চটা হবে। তো দেখায় সাউন্ড অফ। বন্ধুরা আমি একটু বন্ধ করছি, কারণ মোবাইল টিকটা লাগবে।
তো শুভ দীপাবলি। আমি এই মুহূর্তে আছি মেলে মুখুরে মায়ের কাছে। তো এখানে মেলা বসেছে, দেখাচ্ছি নিস্তব্ধে। হবে না দাদা, এটা 20 টাকা নয়, এটা আমাদের কাছে অনেক বড় সম্পত্তি। এটা আমাদের কাছে 2 লাখ টাকা। তো নাচ কিন্তু হবে না, তাই তো? নাচ হবে না। চলো আমি 4 গুনবো, 4 গুনার সাথে সাথে সকলে বসে বসে যাচ্ছে। কেমন? 1 2 3 4। আমাদের মেয়েগুলো ভাইরাল করে দিচ্ছি। এক মিনিট ভাবে ঢাকে দল, এটা মা হাইনি ঢাকে দল, এটা এক মিনিট এইটা এইটা দেখি কাট। কি করবে? এটাকে ভাইরাল করবে একটু, মানে প্রচার করবে। নাচ করবে নাকি? না, প্রচার নাচ এখন তো ঢাক বাজবে না, এটা প্রচার করবে একটু, এটা প্রচার করবে। আচ্ছা ঠিক আছে বেশ। গ্রামের লোকের ট্রেন আজকে আসছে, এখানে আসছে। এই হলো গোপালী মায়ের আশ্রম। আস্তে আস্তে মন্দির আছে নাকি? মন্দির আছে, মন্দির যাবো কোন তাহলে? ও তাহলে উঠে যেতে হবে, কোনোভাবে থাকবো।
হ্যালো বন্ধুরা, তো মাকে দেখা হলো, মায়ের ভোগ খাওয়া হলো, মানে বোধ হয় পুজো হয়ে গেছে, ওই জন্যই ভোগ হয়ে গেছে। তো এবার বন্ধুরা একটু মানে এখানে বসবো, কিছু একটু মানে খাবার এনেছি সেটা খাবো, নিয়ে বাড়ির পাশে রওনাটা করতে হবে না আরও কিছু দেখবে, দেখি পারলে যাব, না পারলে কিছু করার নাই। এখানে আসার পর থেকে কমিটিতে সকলের ব্যবহার এবং সকলের এত সুন্দর অভ্যর্থনা দারুণ লেগেছে। আর সকলে তোমাদের এখানকার যে কমিটি, সেই কমিটির ব্যবহারও দারুণ লেগেছে। তাই আমরা যখন এখান থেকে ঘর যাবো, ঘর গিয়ে শুধু তোমাদের কথাই মনে পড়বে, আর যখনই তোমাদের কথা মনে পড়বে শুধু একটা গানই মনে পড়বে, শুধু একটা গানই মনে পড়বে। আর যখন এই গানটা মনে পড়বে, প্লিজ তোমাদের সকলের সাথে একটা সেলফি হবে তো? চলো হাত তুলে একবার অডিয়েন্সের দিকে লাইটটা একবার সামনে এখানে এসে, আমি তো এতদূর যেতে পারবো না, প্লিজ এভরিওয়ান সামনে এসে শুধু আমার সাথে একটা ছবি স্মৃতি থাকবে এখানে। চলো সকলে মিলে, দাদা দাদা একটা ছবি আমার দিদি ভাইদের সকলকে নিয়ে, চলো চলো একবার এইবার চলো সকলে মিলে হাত তুলে, শুধু তোমাদের এই ভালোবাসাটুকুই সব। কি আবার দাদা আমার মুখটা ভালো এসছে তো? আচ্ছা আমি আসছি না, ওহো তাহলে আমি এই দিকটায় দাঁড়াই, চলো আমি এই দিকটায় দাঁড়াই, চলো চলো এবার আসুন, এই দিকটায় আসবো আমি, দেখো আসছে না? আচ্ছা আর একটা গান করবো তো, চলো যাবার আগে শুধু স্মৃতিটুকুর জন্য আর একটা গান করবো, চলো চলো ঠিক আছে, এটাই অনেক। তো আপনাদের যেতে যেতে শুধু বাড়ি গিয়ে একটাই কথা মনে পড়বে, শুধু তোমাদের সকলের ভালোবাসা। তাই যখনই তোমাদের কথা মনে পড়বে, चलो आप तुम लोग अभी हाँ। হবে ওটা বলতে হবে নাকি? ওটা বলতে হবে? হ্যাঁ চলো তোমরা একটু ধৈর্য ধরো, আমি আছি তো, আমি কথা দিয়েছি তোমাদের কাছে আছি, আমি তোমাদের বন্ধু আছি, ঠিক না? চলো ভাই তোমাদের বাচ্চাগুলোকে ঢাকা দিয়ে দাও, নাহলে তোমাদের বাচ্চাগুলো কাঁদবে, ঠিক আছে? এত বোকা আছে তো আরো চিরমির চিরমির করবে, ঠিক আছে? এই তো এবার ডবল বাচ্চার বাপ, দুটো বাচ্চা আছে। চলো একটু কোনো ছেলেরা ভাই রেডি আছো তো? ছেলেরা রেডি? একটু জোরে চিৎকাচ্ছে ছেলেদের, কোনো মেয়ে দেবে না, একটু ছেলেরা রেডি আছো? আর আমাদের কথায় কুড়ি মানে আপনাদের বাংলায় মেয়ে, ঠিক না? একটু আমি ছেলে হয়ে বলছি, ছেলেদের মন ময়লা, মেয়েরা একটু জোর করে হাততালি হোক। বাবা বলেছি বলে দিয়েছে ভাই, আমি ছেলে হয়ে বলছি, ছেলেদের মন ময়লা, মেয়েরা জোরে তালি হবে। কারণ ছেলেদের মন এই কারণে ময়লা হয়, ছেলেরা হয় 32 GB চিপ, নাকি গুরু? যত খুশি আপডেট কর, আর মেয়েরা 4 GB 8 GB যখন তখন আপডেট মেরে অন্য কাউরি হাতে চলে যায়, ঠিক না? ঠিক বলেছি তো? যদি কোনো ছেলে মেয়েটাকে ভালোবাসে, সেই ছেলেটা যদি মাঠে ঘাটে যায়, পরিশ্রম করুক, মেয়েটার জন্য একটা 5 টাকা চকলেট নিয়ে গিয়েও দেখা করে, ঠিক বলছি? আর মেয়েটাকে যদি বলা হয় তুমি একটা গোলাপ ফুল নিয়ে আসবে পাশের বাগান থেকে, না বাবা যাবো না, ওখানে আমার দাদা আছে, এটা বলে। কিন্তু এই মেয়েরাই রিলসের মাস্টার, এরাই এত রিলস বানায় মোবাইলগুলো হ্যাক করে যায়। কিন্তু একটা কথাই আছে, যতই রিলস বানায়, যতই দামি দামি সেট ইউজ করে, ব্যালেন্সটা কিন্তু ছেলেরাই ভরে। এই জন্য বলে
বাংলাতে বলছি ভাই, হবে তো? বলে আম গাছে আম ধরে নারকেল গাছে ডাব, আম গাছে আম ধরে নারকেল গাছে ডাব, ছেলেদেরকে মিসকল মারা এই মতো মেয়েদেরই তো স্বভাব। বাবা মেয়েদের নামে বলছি বলে মেয়েগুলো একটা ভিডিও বানিও না, কিন্তু আমি ঘরে গিয়ে হাত থেকে দেবো না গো। কারণ কে বলতে পারে আমার বউ এদের সঙ্গে বন্ধু নাই, নিয়ে দেখবে আমাকে তুলে কাছাড়ি দিয়েছে। আমার বউটি মা কালী বলছি, আমি ঘরে গিয়ে আগে আমার মানি ব্যাগটা দেখে কত টাকা নিয়ে এসেছি শালা। আগে কিছু জিজ্ঞেস করে না, তুমি খেয়েছো না খেয়েছো, গরমে থেকেছো না মরেছো, আগে বলে কত টাকা পেমেন্ট, শালা প্রথমেই নিয়ে নেয়। আর আমার একটা ছেলে হয়েছে এই সবে 2 বছর, মালটার নাম দিয়ে দিয়েছি ফুটো। এই কারণে বলবো ফুটো, তার আগে আমার এই ছেলেগুলো একটু হয়ে গেছে ফুটো। এইদের ফুটোটা একটু বন্ধ করে দেওয়ার জন্য একটা ডান্স হবে, হবে। আমি জানি এখানকার ছেলে মেয়েরা খুব ভালো, দিনে 4 বার করে হরলিক্স খায়, এরা ডান্স পছন্দ করে না। কিন্তু আমাদের গ্রামের ছেলে মেয়েগুলো মা কালী এক একটা বিছুতি, এদিকে চোখে রাখলে চোখ বরবর করে, বুকে রাখলে বুক ধরবর করে, পকেটে রাখলে পকেট ফুটো করে বেরিয়ে আর একটা মালের গতি। কঠিন কঠিন জিনিস হয়, কিন্তু এইখানকার ছেলেদের জন্য ডান্স হবে। একটু জোরে চিৎকার চাই, আমি উঁচি আওয়াজ শুনতে চাই, হবে। আবার এই ছেলেটা লাগায় রাতের বেলায় পোস্ট অফিস খুলতে নাই ভাই, আজকে কালী পুজো, সবকিছু ছুটি আছে। তো চলো মঞ্চে রেখে নেবো, মঞ্চে সুন্দর রেকর্ডিং ডান্স নিয়ে। তুই লাগাইলে তোর মাসি আসছে, মঞ্চে আসছে মিস পল্লবী, লাইট অফ। হ্যালো 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 হ্যালো, মোবাইলটা গানটা চেঞ্জ হয়ে গেছে, গানটা চেঞ্জ হয়ে গেছে, একটু মোবাইলটা দিয়ে যাবে। হ্যাঁ একটু মোবাইলটা গানটা চেঞ্জ হয়ে গেছে। চলো চলো, হ্যাঁ ওর হাতেই হয়েছে, তোমাদের হাতে হয়নি, ঠিক আছে? এই জন্য বলি বিটি ছেলেদেরকে ফেস লক করবে না, শালা একদিন এমন মেকআপ করে দেবে চাইনা লোকের মতো, মুখ আর খুলবে না। বাবালু কি বলছিল, মেয়ে ছেলেগুলো এইটু কি পরে ভাই লুঙ্গির মতন তুলি আসে, দেখো লুঙ্গির মতন তুলি ধরলে। চলো একটু পল্লবী নামে জোরে হাতে তালি হয়ে যাক সবাই। এখন রাত চলে যাবে আর কালকে দিনটা ঘুরে আসবে না, বলতে পারে কে কালকে আমরা বাঁচবো না মরে যাবো, এখনকার দুনিয়ায় কেউ বলতে পারে না, ঠিক না? আমরা যা ভেজাল খাচ্ছি, আমরা যা ভেজাল মানুষের কাছে রয়েছি। তো চলো একটু আজকে এনজয় হবে তো। চলো মঞ্চে রয়েছে পল্লবী, ভেরি গুড। बीच में कट गया, डिलीवरी होने का टाइम 9 मास में था, 7 मास में डिलीवरी हो गया। तो चलो এই যে একটা লাল লাল জামা পরা ছেলেটাকে দেখতে পাচ্ছ, হাতে 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 ও চেন আছে, দেখো ও এর আগে যতবার মেয়েকে আই লাভ ইউ বলতে গেছে ওর মনে খুব কষ্ট, ও যতবার আই লাভ ইউ বলতে গেছে
যে মেয়েকে আই লাভ ইউ বলেছে সে মেয়ে মারা গেছে, নাহলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। কিন্তু তোমাকে দেখে ওর মনে লাড্ডু ফুটেছে, তাই আমাকে মোবাইলে একটা মেসেজ দিয়েছে। ঠিক আছে, বলছে তোমার নাম্বারটা দিতে, আমি নাম্বারটা দিয়ে দেবো। কিন্তু তোমাকে মেসেজটা লিখেছে কি জানো? এই লাল জামার নাম কি রে? রনিত পাল। পান পান माल रे नीचे भी माल है, माल भी मोटा रही है। तो सुनो 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 सुनो, লিখেছে বাংলায় লিখেছে, ভালোভাবে লিখেছে। আমার একটু উচ্চারণ যদি ভুল হয় কেউ কিছু মনে করো না, তবু কিন্তু তোমাদের সঙ্গে থেকে থেকে একটু বাংলা বলতে শিখেছি। বলছে ধান গাছে পোকা লাগলে দিতে হয় বিষ। ধান গাছে পোকা লাগলে দিতে হয় বিষ। মিস পল্লবী জি কিছু যদি মনে না করেন, ওই রনিতকে ছেড়ে রনিতের পাশে যতগুলো ছেলে আছে দিয়ে যাও না 4টে করে কিস 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 কিস। ওরে বাবা লোক কিস খাওয়ার কি সঙ্গে রনি পালাইলো নি। তো চলো, আমাদের এখনো একজন শিল্পী আছে আপনাদের কাছে উপস্থিত হবেন বলে বসে আছে, সেই সুনামধন্য শিল্পী যে বহু দূর থেকে আপনাদের কাছে গান শোনাবেন জন্য এসেছেন, যে বিহার ঝাড়খণ্ড পাটনার ভালোবাসা করতে করতে আমাদের বিভিন্ন রাজ্য থেকে শুরু করে বিদেশেও গান করে এসেছেন এমন একজন জনপ্রিয় শিল্পী। মহারাষ্ট্রে যার প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার, আমাদের বাঙালিদের সবচেয়ে গর্ব শিল্পী, জনপ্রিয় শিল্পী, যে দিন রাত এক করে আপনাদের সকলকে গান নিয়ে মন ভরিয়ে রেখেছে। তার আগে আমাদের सारे म्यूजिशियन भाई साहब को मंच पर आने के लिए गुजारिश करूंगा। खेदिर मा भेदिरा आइलो बाबालू भेदी आयु। মিঠুন কিবোর্ডে আছে, মিঠুন অক্টোবেরে আছেন আমাদের সকলের প্রিয় লক্ষণদা, তারপর মনোজ বেস গিটার, লিড গিটার আছে প্রবাসিস দা, আর অভি ভাই অ্যান্সনি। এখন যে শিল্পীকে আপনাদের সকলের মাঝে উপস্থিত করব, যে গানের জগতে আপনাদের সকলকে তোল পার করে রেখেছেন এমন একজন জনপ্রিয় শিল্পী, মনকে ভরিয়ে রেখেছেন এমন একজন শিল্পী, মঞ্চে আসছেন আজকের রাতের পপ কুইন, যে দুষ্টু মিষ্টি গান নিয়ে সকলকে নাচিয়ে দিতে, হিন্দি বাংলা ভোজপুরি খোট্টা পুরুলিয়া সব ধরনের গানের ডালি নিয়ে সকলকে মাতিয়ে দিতে মঞ্চে আসছেন মিস শ্রীলেখা ম্যাম। শ্রীলেখা ম্যামকে বলবো একটু মাইকটা চেক করে নেওয়ার জন্য। चलो चलो हेलो चेक कारे इनवाइट का कार्ड देना पड़ेगा तुम लोग को। बुढ़ा बुढ़ा आदमी लेके आ दिया मैं, हाँ बुढ़ा लखनदा। और सबसे बड़ा बुढ़ा कहाँ गया ना? मदरबोर्ड। हाँ मदरबोर्ड आ लखनदा मदरबोर्ड। चलो मंच पर आने के लिए गुजारिश करूंगा। श्रीलेखा मैम मेरी आवाज आपको कानों के बीच आ रही है तो माइक को थोड़ा चेक कर लीजिए। আচ্ছা পটলের মাছ শুনবার আছে তো পটলের মাছ শোনাবো। আরে পটলের মাছ নয়, নুনু কান্দিস না, ঠিক না? চলো একদম, হ্যাঁ এখন তো নুনু কান্দিস না ট্রেন্ডিং আছে না। চলো চলো মাইক চেক করো, মাইক চেক করো, মাইক দাও। চলো চলো
প্রথমে সকলকে শুভেচ্ছা জানাই। তো আসুন, আজকের অনুষ্ঠান আপনাদের জন্যই সাফল্যমণ্ডিত হতে চলেছে। আর আশা রাখবো আপনারা সকলে উপস্থিত থাকবে। 11টা বাজছে। শেষ অবধি। তো চলুন, মেলেমুকুরে গ্রামে অসাধারণ গান, প্রোগ্রাম। একটু পুরনো, তো পুরনো হলো নতুন, সকলের ভালো এখন আছে। তো চলো, আমি চেষ্টা করছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে 11:10। তো আমি ভাবছি আর আরও 2 জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা দূর আর গেলাম না। আর এখানে দেখছি মেলা বসেছে, অনুভব খাওয়া হলো, কিন্তু দেখি পুজো হচ্ছে না, কিছু হচ্ছে না, হয়তো আগে হয়ে গিয়েছে। তো প্রোগ্রাম হচ্ছে, একটুখানি দেখলাম, নিয়ে এবার ফিরছি। মেলা দেখা এখানেই হয়ে গেল। তো এবার যাই, রাতের ঘুম বলে কথা, মিস করলে হয়। হ্যাঁ, তো প্রোগ্রামের গানগুলো যদি কপিরাইট আসার চান্স থাকে, তো আরেকটা ইউটিউবের চ্যানেল আছে, যে চ্যানেলটা কি লিখলে খুলবে সেই নামটা এবং পুরো ছবিটা তোমাদের সামনে তুলে দেবো। তাতে ওইটাই কপিরাইট হলে কোনো বিপদ নাই। আর গান ছাড়া যে মাঝে মাঝে কমেডি হয়েছিল, কমেডিগুলো এই চ্যানেলে ছাড়তে পারি, অসুবিধা নাই। তো বন্ধুরা, এখন বাড়ি যাওয়া যাক। অনেক অন্ধকার বন্ধুরা, অনেক অন্ধকার, জানতেই পারছো তোমরা, দেখো চারিদিকে অন্ধকার। হ্যালো বন্ধুরা, তো আমি মেলেমুকুরে যাবার আগে এই গোবরা অঞ্চলের কাছে কালী মন্দিরে এসেছিলাম। তো তখন দেখে গেছিলাম। এখন পূজা শুরু হয়ে গেছে। ওই শঙ্খ ভরণায় শ্রীমৎ দক্ষিণা কালিকা
ওইখানে মা বললো যে সর্বৌষধি মহাঔষধি বহু ঔষধি যা যা আছে তাকে নিল কই সর্বৌষধি মহাঔষধি বহু ঔষধি গুলো কই প্যাকেট গ্রুপ সব প্যাকেটগুলো আছে ঘটের উপরে। বেশ, এবার তবে যাওয়া যাক। ওইদিকে কিছু একটা হয়েছে, আগে দেখানো হয়নি, তো এখন যাচ্ছি। ও, রামপ্রসাদের কুটির, আর এখানে হরি মন্দিরের কাছে ও রামপ্রসাদ বেড়া বাঁধছিল, রামপ্রসাদ বেড়া বাঁধছিল। এমন সময় মা কালী নিজে এসে মেয়ে হয়ে এসে বেড়া বেঁধে দিয়েছিল। এই সেই বেড়া। বেশ, এই সিনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। ফুল ফুল একটা করে এমনি না গেনা ফুলটা ছিল তো, এই যে সাইকেলটা নিয়ে এসেছি, মধ্যগুলা গেনা ফুলটা ছিল তো, দিয়ে হ্যাঁ সেগুলো ছিটে 11:44 বাজছে বন্ধুরা, মানে 11:45, মানে ঘর ঢুকবো, মানে সাইকেল রাখতে 5 মিনিট আরও, মানে 50 ঢুকে যাবো, মানে শুভ পুরো 12টায় শুয়ে পড়বো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের স্বামীজি সংঘ ক্লাব, অর্থাৎ আমি বাড়িতে পৌঁছে গেছি। বাই, গুড নাইট, ভালো থেকো। উত্তরে এত ফুল যাও অনুষ্ঠান বেড়ায় যুগাধিপতি শুক্লকন্যায় নরভাবনায় ভক্তায় সকলায় ফুল যায় সামনে ও হাংসারায় ভূতাধিপতি শুক্লকন্যায় ঋষভায় নয় সুলতায় সপরিবারায় নম দেব নাম ব্রহ্মণে প্রজাধিপতি রক্তবন্ধায় পদ্মস্তায় হংসবাহনায় সকলায় স্যানিটাইজার। যারা পুষ্পাঞ্জলি দেবেন মন্দিরের সামনে চলে আসুন, পুষ্পাঞ্জলি চলছে, আপনারা চলে আসুন। মোটো হচ্ছে না, মোটো হবে না। আসলে মা লিখতে গেলাম, মা কালী লিখতে গেলাম, কিন্তু মানে নাই বলে এটা বয়া হয়ে গেল। কয়ের আকর্ষিত উঠে গেল, ওই রকমই উঠল। হ্যাঁ,
সরি বাবুরি হয়ে গেল